হরে কৃষ্ণ। আজকে আমরা গুন্ডিচা মন্দির মার্জন মাহাত্ম্য সম্পর্কে জানবো এবং কিভাবে মার্জন করতে হবে এবং শ্রীমন মহাপ্রভু তিনি কিভাবে মন্দির সংমার্জনের মাধ্যমে আমাদেরকে কি কি শিক্ষা প্রদান করেছেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের দ্বাদশ পরিচ্ছেদে খুব সুন্দরভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন মাহাত্ম্য সম্পর্কে উল্লেখ রয়েছে। তো আজকে আমরা সেই পরিচ্ছেদ থেকে শ্রীমন মহাপ্রভু কিভাবে মন্দির মার্জন করেছিলেন, আমাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন সেই সম্পর্কে শ্রবণ করব। তো এই বছরের ক্ষেত্রে গুন্ডিচা মন্দির মার্জন কবে হচ্ছে? 6 জুলাই 2024 খ্রিস্টাব্দ শনিবারে। 6 জুলাই শনিবারে সকালে গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছে এবং 7 জুলাই রথযাত্রা মহোৎসব। তো প্রতি বছরে কিন্তু রথযাত্রা মহোৎসবের আগের দিন অর্থাৎ গুন্ডিচা মার্জনের দিনে ভগবান জগন্নাথের দর্শন লাভ হয় এবং প্রায় 14 দিন পর যে নেত্র উৎসব বা নবযৌবন দর্শন সেটি আমরা লাভ করতে পারি। কিন্তু এবছর প্রায় অনেক বছর পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র এই বছরের ক্ষেত্রে। তো সেটি হচ্ছে এই বছর শ্রীক্ষেত্র পুরী ধামে অর্থাৎ পুরী মন্দিরে ভগবান জগন্নাথের যে নেত্র উৎসব বা নবযৌবন বেশ দর্শন সেটি রথযাত্রার দিনই হবে অর্থাৎ 7 জুলাই হবে। কিন্তু সেই ক্ষেত্রে সকল ভক্তগণ হয়তোবা শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবেন না, কারণ অনেক সীমাবদ্ধতা রয়েছে, সকলকে হয়তো অনুমতি দেওয়া হবে না, কিন্তু রাজপথে আপনারা দর্শন করতে পারবেন। এবং সেই কারণে এই বছরের রথযাত্রা মহোৎসব একটু বিলম্বিত হচ্ছে। শ্রীক্ষেত্র পুরীধামের ক্ষেত্রে বিকেল 5 ঘটিকার দিকে শুরু করা হবে বা এর থেকে একটু কয়েক ঘন্টা বিলম্ব হতে পারে। তো যাই হোক, এর আগের দিন অর্থাৎ 6 তারিখ এই গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসব। তো এই গুন্ডিচা মন্দির মার্জন কেন এত মাহাত্ম্যপূর্ণ, কেন শ্রীমন মহাপ্রভু নিজে মন্দির মার্জনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, তিনি কিভাবে মার্জন করেছেন সেটি আমরা শ্রবণ করব। কিন্তু এই মন্দির মার্জনের কি গুরুত্ব, কি মাহাত্ম্য সেটি আমরা প্রথমে জেনে নিই। কেন মন্দির সংমার্জন করতে হয় আমরা দেখতে পাবো চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের এই দ্বাদশ পরিচ্ছেদে আমরা দেখতে পাবো। সেখানে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে শ্রীমন মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন, সংমার্জন এবং প্রক্ষালন করেছিলেন। এবং তিনি তা এত সুন্দরভাবে সংমার্জন বা পরিষ্কার করেছিলেন যে তিনি তা এত সুন্দরভাবে তার হৃদয়ের মতো শীতল এবং ভগবান শ্রীকৃষ্ণ উপবেশনযোগ্য করেছিলেন। মহাপ্রভু তার হৃদয়ের মতো শীতল এবং উজ্জ্বল করে সেই মন্দির মার্জন করেছিলেন। অর্থাৎ আমাদের হৃদয় মন্দির মার্জিত হবে। যদি আমরা ভগবানের শ্রীমন্দির মার্জন করি, আমাদের হৃদয়ের মতো শীতল উজ্জ্বল করে যতটুকু সম্ভব আমাদের হৃদয়ের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ভগবানের শ্রীমন্দির মার্জন করি, তাহলে কি হবে? আমাদের হৃদয় ক্ষেত্র মার্জন হবে। যেরকমভাবে আমাদের হৃদয়ে অনেক ধূলিকণা জমে আছে, সেটি কীরকম? অনেকের কাছে মনে হতে পারে যে হৃদয়ে আবার কীভাবে ধূলিকণা জমা হয়। এটি হচ্ছে আমাদের পূর্ব জন্মার্জিত বহু বহু জন্মের সেই পাপরাশি, সেই অপরাধ, এগুলি যে আমাদের হৃদয়ে ধূলিকণা সদৃশ জমে আছে, এটিকে উপমা দেওয়া হয়েছে। এবং শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকমে আরও একটি উপমা প্রদান করেছেন, সেটি হচ্ছে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে। চেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই চিত্তরূপ দর্পণ অর্থাৎ দর্পণের সঙ্গে এখানে উপমা দেওয়া হয়েছে। তো যেরকম দর্পণ বা আয়নায় যদি আপনি নিজেকে নিজের প্রতিবিম্ব দেখতে চান, তাহলে কি প্রয়োজন? সেই আয়না বা সেই দর্পণটি খুব সুন্দর স্বচ্ছ হওয়া প্রয়োজন, পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন, তাহলে আপনি স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবেন। কিন্তু সেই আয়নায়, সে দর্পণে যদি অনেক বেশি ধূলিকণা জমে থাকে, তাহলে কি হবে? আপনি নিজের স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবেন না। সেরকমভাবে আমাদের হৃদয়ে যে ধূলিকণা, যে সকল ময়লা জমে আছে, সেটি কি? আমাদের অগণিত জন্মের পর্বত পরিমাণ পাপরাশি। সেগুলিকে আমরা কিভাবে মুক্ত করব, সেগুলি আমরা কিভাবে পরিষ্কার করব? প্রথমটি হচ্ছে হরিনাম জপের মাধ্যমে, যেটি শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। যদি আমরা নিরন্তর হরিনাম করি, হরিনাম জপ করি, হরিনাম সংকীর্তন করি, তাহলে হরিনামের কৃপার ফলে আমরা আমাদের চিত্ররূপ দর্পণকে মার্জন করতে পারবো। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভগবানের শ্রীমন্দির মার্জন করার মাধ্যমে। যখন আমরা ভগবানের মন্দির মার্জন করব, আমাদের চিত্ররূপ মন্দির বা চিত্ররূপ ক্ষেত্র মার্জন হবে। কারণ আমাদের হৃদয় ক্ষেত্রে ভগবান কিন্তু অবস্থান করছেন পরমাত্মা রূপে, তিনি ক্ষীরোদগোসাই বিষ্ণু রূপে আমাদের হৃদয় ক্ষেত্রে অবস্থান করছেন। কিন্তু আমাদের হৃদয় যদি পরিচ্ছন্ন না হয়, তাহলে কিভাবে ভগবান আমাদের হৃদয় উপবেশন করবেন? তো সেই কারণে আমাদের হৃদয় মন্দিরটিকে সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, যাতে ভগবানের উপবেশনযোগ্য হয়। তো সেই কারণে আপনি প্রতিদিনই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করতে পারেন। আপনার বাড়িতে গৃহমন্দির রয়েছে, সেটি মার্জন করতে পারেন, বা সপ্তাহে একদিন করে আপনি নিকটস্থ মন্দিরে গিয়ে, সেটি ইস্কন মন্দির হতে পারে, যে কোনো কৃষ্ণ মন্দির, জগন্নাথ মন্দির হতে পারে, সেখানে গিয়ে আপনি মন্দির মার্জন সেবায় স্বেচ্ছায় অংশগ্রহণ করতে পারেন। তাহলে কি হবে? আপনার চিত্ররূপ দর্পণ মার্জন হবে, আপনার চিত্ররূপ ক্ষেত্র মার্জন হবে।
তো এটি হচ্ছে আমাদের জন্য শিক্ষা। শ্রীমন মহাপ্রভু স্বয়ং নিজে আচরণ করে, তিনি স্বয়ং ভগবান কিন্তু নিজে আচরণ করে আমাদেরকে সেই শিক্ষা প্রদান করেছেন। তো গুন্ডিচা মন্দির কি? সেটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম, সেটি সুন্দরাচল। যেহেতু ভগবান জগন্নাথ তিনি বছরে একবার শ্রীমন্দির থেকে, তার মূল মন্দির থেকে, যেটি অভিন্ন দ্বারকা নীলাচল ধাম, শ্রীমন্দির থেকে বের হয়ে তিনি রাজপথে নেমে আসেন এবং সকল ভক্তগণকে দর্শন দান করেন। ভগবান জগন্নাথ এতটাই কৃপাময়, এতটাই পতিত পাবন, তিনি সকল পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য, যাদের অনেক বেশি সকল ব্যস্ততা রয়েছে, তারা মন্দিরে যেতে পারে না, তাদের কোনো সময় নেই, তাদেরকেও ভগবান কৃপা করার জন্য ভগবান পতিত পাবন ভগবান শ্রী জগন্নাথ তিনি তার ভ্রাতা শ্রী বলদেব এবং তার ভগিনী সুভদ্রা দেবীর সহিত তিনি রাজপথে নেমে আসেন এবং তারা রথে আরোহণ করে নীলাচল থেকে সুন্দরাচলে আগমন করেন। সুন্দরাচল হচ্ছে গুন্ডিচা মন্দির, সেটি হচ্ছে ইন্দ্রদম্ন মহারাজ, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, ব্রহ্মা থেকে আগত পরম্পরার একজন রাজা, ইন্দ্রদম্ন রাজা, তার মাধ্যমে ভগবান জগন্নাথ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তো তিনি অনেক বেশি কৃপা লাভ করেছেন ইন্দ্রদম্ন রাজা, এবং তার একটি ইচ্ছা ছিল যে তার যেন কোনো প্রকার সন্তান না হয়, কিন্তু সেই কারণে কিন্তু তার রানী অর্থাৎ গুন্ডিচা দেবী অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, কারণ সকল মায়েরাই চান যে তার সন্তান হবে, তার সন্তান মা বলে ডাকবে। কিন্তু যেহেতু ইন্দ্রদম্ন রাজার ইচ্ছা ছিল যে তার যদি সন্তান হয় বা বংশ বৃদ্ধি পায় তাহলে কি হবে, এই মন্দিরটিকে তারা নিজেদের বলে দাবি করবে, পুরী মন্দিরকে। তো সেই কারণে ইন্দ্রদম্ন মহারাজের যে ইচ্ছা সেটি হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য। এবং যেহেতু প্রাথমিকভাবে মনে হতে পারে যে গুন্ডিচা দেবী অনেক বেশি কষ্ট পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ভগবান জগন্নাথ তাকে আশ্বস্ত করেছিলেন। এবং প্রতি বছর ভগবান জগন্নাথ, অনেক ভক্তরা এটিকে মাসির বাড়ি বলে থাকেন, জগন্নাথের মাসির বাড়ি বলে থাকেন গুন্ডিচা মন্দিরকে। তো প্রতি বছর ভগবান জগন্নাথ এই গুন্ডিচা মন্দিরে আসেন এবং প্রায় 8 দিন সেখানে অবস্থান করেন। তো এটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন, কারণ ভগবান জগন্নাথ তিনি তার মূল মন্দির অভিন্ন দ্বারকা থেকে এই সুন্দরাচলে গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবনে আসেন, কারণ ব্রজবাসীরা অনেক বেশি বিরহ ছিলেন, তারা ভগবানের বিরহী ছিলেন, আর ভগবানও কিন্তু সর্বদা ব্রজবাসীদের কথা চিন্তা করতেন। তো ব্রজবাসীগণের সেই বিরহের অবসান, তাদেরকে আনন্দ দানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন, তিনি তার ভ্রাতা বলদেব এবং তার ভগিনী সুভদ্রার সহিত তিনি রথে করে বৃন্দাবনে আগমন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখনও সারা পৃথিবীর সর্বত্রই এই রথযাত্রা মহোৎসব হয়ে থাকে। তো রথের আগের দিন যেহেতু ভগবান জগন্নাথ তিনি গুন্ডিচা মন্দিরে আগমন করবেন, গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন, তাই গুন্ডিচা মন্দির মার্জন করেন। রথের আগের দিন সকল ভক্তগণ, তারা সকল গৌরীয় ভক্তগণ শ্রীমন মহাপ্রভুর নেতৃত্বে এই মন্দির মার্জন করেছিলেন। তাই এখনও অবধি রথের পূর্বদিন গুন্ডিচা মন্দিরে, যেখানে ভগবান এসে অবস্থান করেন, প্রায় 8 দিন অবস্থান করেন, এই গুন্ডিচা মন্দির সকল ভক্তগণ খুব সুন্দরভাবে মার্জন করেন, আর সেটি হয়ে থাকে রথযাত্রার আগের দিন। তো এই বছরের ক্ষেত্রে সেটি 6 জুলাই শনিবারে। তো আপনারাও নিকটস্থ গুন্ডিচা মন্দিরে অংশগ্রহণ করতে পারেন, বা নিকটস্থ ইস্কন মন্দিরে বা জগন্নাথ মন্দিরে গিয়ে আপনারা গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করতে পারেন। তো এই সেবার মাধ্যমে আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, আপনাদের সকল পাপরাশি বিদূরিত হবে, আপনাদের হৃদয় ক্ষেত্র খুব সুন্দর পরিষ্কার হবে এবং সেখানে ভগবানের উপবেশনযোগ্য হবে, ভগবান সন্তুষ্ট হবেন। তো আপনারা মন্দিরে যাবেন সকালে, 6 তারিখ সকালে। কিছু কিছু মন্দিরে সকাল 7টা বা সকাল 8 ঘটিকার মধ্যে কিন্তু মন্দির মার্জন সেবা শুরু করা হয়। তো আপনারা সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন, বা বাড়িতে আপনাদের মন্দির মার্জন করবেন। গৃহ মন্দির, ভগবানের সিংহাসন এবং সিংহাসন যেই কক্ষে রয়েছে পুরো কক্ষ আপনারা সুন্দরভাবে মার্জন করতে পারেন। তো শ্রীমন মহাপ্রভু কীভাবে এই মন্দির মার্জন সেবা করেছিলেন এবং সকলকে শিক্ষা প্রদান করেছেন সেটি এখন আমরা চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। তো তিনি নিজে আচরণ করেছিলেন, তো সেই সেবা করার জন্য তিনি পরিছাকে নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু পরিছাগণ সেবকগণ এসে বলেছিলেন যে আমরা তো রাজার নির্দেশে আপনার সেবা করছি, আপনাকে মন্দির মার্জন করতে হবে না, আপনি নির্দেশ প্রদান করুন, আমরাই সকল কার্য করব। কিন্তু শ্রীমন মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও নিজে আচরণ করে সকলকে শিক্ষা প্রদান করেছিলেন, এবং তিনি তার নির্দেশ মতো কিন্তু 100 ঘট 100 সংমার্জনী মানে হচ্ছে ঝাড়ু, যেটি দিয়ে ঝাড় দেওয়া হয় বা পরিষ্কার করা হয়। তো এভাবে শ্রীমন মহাপ্রভুর নেতৃত্বে সেই সকল উপকরণ আনা হলো মন্দির মার্জনের আগের দিন, এবং যেদিন মন্দির মার্জন করতে হবে সেদিন সকালে শ্রী মহাপ্রভু তার সকল পার্শ্বদগণকে নিয়ে তারা মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করলেন। 100টা ঘট দিয়ে জল আনা হলো এবং সংমার্জনে রাখা হলো, এবং প্রথমে হচ্ছে ঝাড় দেওয়া হলো। সংমার্জনে বা ঝাড় দিয়ে মন্দিরটি ভালো করে পরিষ্কার করা হলো। মন্দিরের অভ্যন্তরের উপরিভাগ এবং নিম্নভাগ এবং হচ্ছে মন্দিরের বাহিরের সকল স্থান, প্রত্যেকটি স্থান নিখুঁতভাবে ঝাড় দেওয়া হলো সংমার্জনী দ্বারা, এবং এরপর সুন্দরভাবে সেটি মার্জন করা হলো। এবং ঘট দিয়ে, যেহেতু সকল ভক্তগণ তারা হচ্ছে সেই ঘট বা কলসি দিয়ে জল এনে দিচ্ছিলেন এবং শ্রীমন মহাপ্রভুর কাছে দিচ্ছিলেন, এবং তিনি খুব সুন্দরভাবে যেখানে ভগবান অধিবেশন করবেন উপবেশন করবেন সেই ভগবানের সেই বেদি তিনি গুন্ডিচা মন্দির
মন্দির যেই বেদিতে তিনি অধিষ্ঠান করবেন সেই বেদি থেকে শুরু করে ভগবানের সেই গর্ভমন্দির এবং জগমোহন যেখানে কীর্তন হয় সেই জগমোহন এবং ভোগমন্দির, পাকশালা, এই সকল স্থানেই কিন্তু খুব সুন্দরভাবে মার্জন করা হয়েছিল নাট মন্দির সহকারে। তো এইভাবে এই সেবায় সকলে অংশগ্রহণ করেছিলেন এবং শ্রীমন মহাপ্রভু সকলকে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে করতে হবে। যারা সুন্দরভাবে পারছিলেন শ্রীমন মহাপ্রভু তাদের প্রশংসা করছিলেন এবং এরপর তাদেরকে বলছিলেন যে তুমি যা করিয়াছ ভালো শেখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। তুমি যেরকমভাবে ভালোভাবে মার্জন সেবা করতে পারছো, যারা করতে পারছেন তাদেরকেও শেখাও, যাতে তোমার মতো এই ভালো কর্ম তারাও করতে পারে। এবং এর দ্বারা শ্রীমন মহাপ্রভু আরও একটি শিক্ষা প্রদান করেছেন, যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছেন তাদের উচিত সকলকে বিতরণ করা, সকলকে অনুপ্রাণিত করা, যেন সকলেই এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। আপনি যেহেতু ভালো কার্য করছেন, কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন, আপনিও আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করুন, আপনার বন্ধু বান্ধব, যেন তারাও এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। এই শিক্ষা শ্রীমন মহাপ্রভু প্রদান করেছেন। এবং শ্রীমন মহাপ্রভু বলছিলেন যে কে কত আন্তরিকভাবে এই সেবা অংশগ্রহণ করেছে, কে কত ভালোভাবে সেবা করছে, সেটি কীভাবে বোঝা যাবে? ইন্ডিকেটর কি বা প্যারামিটার কি? যে কার ঝুলিতে কত বেশি ময়লা জমা হয়েছে, তাহলে বোঝা যাবে কে কত বেশি ধুলি সংগ্রহ করতে পেরেছে, বোঝা যাবে সে অনেক বেশি সেবা করেছে। এবং দেখা গেল সকল ভক্তরা মিলে যে পরিমাণ সেবা করেছেন, তারা যে পরিমাণ ধুলি তৃণ প্রভৃতি সংগ্রহ করেছেন, দেখা গেল তাদের সকলের থেকে বেশি করেছেন শ্রীমন মহাপ্রভু। এবং যারা সে ঘট বা কলসি দিয়ে জল এনে মহাপ্রভুর হাতে দিতেন বা অন্য কোনো ভক্তদের হাতে দিতেন, তারা কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতেন। যারা সেটি হাতে গ্রহণ করতেন তারাও কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি করতেন। এবং যারা মন্দির মার্জন করতেন তারাও কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি করতেন। শ্রীমন মহাপ্রভুর নির্দেশ ছিল, কারণ সেখানে কেউ কোনো প্রকার অন্য প্রকার কথা বলবে না বা কোনো প্রকার আড্ডা দেওয়া যাবে না, প্রচল্প করা যাবে না। সেখানে হরিনাম করতে হবে, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি করতে হবে, হরি বল কৃষ্ণ কৃষ্ণ, এইভাবে ভগবানের নাম করতে করতে ভগবানের মন্দির মার্জন করতে হবে। এবং শ্রীমন মহাপ্রভু তিনি এতটা সুন্দরভাবে এই মন্দির মার্জন করেছিলেন এবং সকলকে শিক্ষা প্রদান করেছিলেন, এই মন্দির খুব সুন্দরভাবে উজ্জ্বল এবং শীতল হয়েছিল তার হৃদয়ের মতো। এবং এই শিক্ষা তিনি আমাদেরকে প্রদান করেছেন, যতটা সুন্দরভাবে সম্ভব, যতটা সর্বোচ্চ প্রচেষ্টা দ্বারা সম্ভব ভগবানের শ্রীমন্দির মার্জন করা উচিত। মন্দির মার্জন করে শ্রীমন মহাপ্রভু সকল সেবকগণ, সকল ভক্তগণকে নিয়ে তিনি স্নান করেছিলেন এবং তারপর মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। তো চলুন আমরা চৈতন্য চরিতামৃতের এই মধ্যখণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ থেকে শ্রবণ করি পয়ারগুলি, তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। শ্রী গুণ্ডিচা মন্দির আত্মবৃন্দৈ সম্মার্জয়ং শালনতঃ সা গৌরः স্বচিত্তবৎ শীতলম উজ্জ্বলম চ কৃষ্ণ উপবেশৌ পৈকম চকার। অর্থাৎ এত সুন্দরভাবে শ্রীমন মহাপ্রভুর নেতৃত্বে সকল ভক্তগণ, তার অন্তরঙ্গ পার্শ্বদগণ এই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করেছিলেন, এই গুণ্ডিচা মন্দির সংমার্জন এবং প্রক্ষালন করেছিলেন, এতটা সুন্দরভাবে পরিচ্ছন্ন করেছিলেন। স্বচিত্তবৎ শীতলম উজ্জ্বলম চ, নিজের চিত্তবৎ, স্বচিত্তবৎ অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর চিত্তের নে, তার হৃদয়ের নে শীতল এবং উজ্জ্বল করে এই মন্দির মার্জন করেছিলেন। কেন? কৃষ্ণ উপবেশ পৈকম, অর্থাৎ যেন ভগবান শ্রীকৃষ্ণের উপবেশনযোগ্য হয়। আমরা এই পরিচ্ছেদের 71 নম্বর পয়ের থেকে আমরা পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। এই মত নানা রঙ্গে কতদিন গেল, জগন্নাথের রথযাত্রা নিকট হইল, প্রথমে কাশী মিশ্রে প্রভু বোলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বোলায়া আনিল। তো যখন জগন্নাথের রথযাত্রা নিকট হলো, অর্থাৎ জগন্নাথের রথযাত্রা আসন্ন হলো, তখন শ্রীমন মহাপ্রভু কাশী মিশ্রকে বললেন এবং সকল পরিছা বা সকল সেবকগণকে আনা হলো। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুণ্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। পরিছা কহে আমি সব সেবক তোমার, যে তোমার সেই ইচ্ছা কর্তব্য আমার। পরিছাগণ সেবকগণ বলছিলেন, আমি হচ্ছি তোমার সেবক, তোমার যা আদেশ সেটি আমি পালন করব, সেই সেবা আমি সম্পাদন করব। পরিছাগণ আরও বলছিলেন যে আমি হচ্ছি রাজার আজ্ঞাপ্রাপ্ত, রাজা আমাকে সেই নির্দেশ প্রদান করেছেন যেন আপনার নির্দেশ মতো আমি সকল সেবা সম্পাদন করি। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যে সেই শীঘ্র করিবারে। তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। তোমার সেবা কিন্তু মন্দির মার্জন নয়। সেবকগণ বলছিলেন পরিছাগণ শ্রীমন মহাপ্রভুকে, আপনার সেবা কিন্তু মন্দির মার্জন নয়, মন্দির মার্জন হচ্ছে আমাদের সেবা, আমাদের কর্তব্য, কিন্তু আপনি কেন করছেন? এটি হচ্ছে আপনার এক বিশেষ লীলা আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য। কিন্তু ঘট সংমার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি ইহা সব আনি দিয়ে।
অর্থাৎ আপনি যদি আজ্ঞা প্রদান করেন যে অনেক ঘট এবং সম্মার্জনের প্রয়োজন, আমরা শীঘ্রই আপনার সম্মুখে এনে উপস্থিত করব। নূতন 100 ঘট শত সংমার্জনী, পরীক্ষা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। 100 ঘট এবং নতুন 100 সংমার্জনী পরীক্ষা বা সেবকগণ এনে দিলেন, প্রভুর ইচ্ছা ছিল, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা এনে দিলেন। আরো দিনে প্রভাতে লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। আরো দিনে মানে তার পর দিন, অর্থাৎ গুন্ডিচা মার্জনের আগের দিন সকল উপকরণ নিয়ে আসা হলো, আর তার পর দিন প্রভাতকালে সকালেই তার সকল সেবকগণকে নিয়ে গুন্ডিচা মন্দিরে শ্রীমন মহাপ্রভু গমন করেন এবং গুন্ডিচা মার্জনের পূর্বে প্রথমে সবার হাতে চন্দন লেপন করে দিলেন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলায়া আপনি। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। তো প্রথমে তারা গুন্ডিচা মন্দিরে সেই মার্জনী শোধন করেছিলেন। ভিতর মন্দির উপর সকল মাজিল, সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। ভিতরের একদম উপর মধ্য নিচ সকল স্থান তারা মার্জন করলেন এবং সিংহাসনও মার্জন করে স্বস্থানে রেখে দিলেন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিদিকে শত ভক্ত সংমার্জনী করে, আপনি শোধেন প্রভু শিখানো সবারে। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। তো শ্রীমন মহাপ্রভু তিনি নিজে আচরণ করে সকলকে শিক্ষা প্রদান করছিলেন যে কিভাবে মার্জন সেবা করতে হবে এবং সকলকে বলছিলেন যেন সকলে কৃষ্ণ নাম করতে করতে মার্জন করেন। আর তাই সকলে মার্জন করছিলেন, মুখে কৃষ্ণ নাম করছিলেন। ধুলি ধূসর তনু দেখিতে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সংমার্জন। ভোগ মন্দির শোধন করি শুধিল প্রাঙ্গণ, সকল আবাসক্রমে করিল শোধন। তৃণ ধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। তো প্রথমে তারা শ্রীমন্দির অর্থাৎ মূল মন্দির অর্থাৎ ভগবানের গর্ভমন্দির তারা মার্জন করেছিলেন। সেই মন্দিরের সিংহাসন উপরনীচ সকল স্থান মার্জন করা হলো। তারপর জগমোহন কীর্তনের স্থান মন্দিরের সম্মুখে সেটি মার্জন করা হলো। তারপর ভোগমন্দির, নাট মন্দির সকল স্থান সুন্দরভাবে মার্জন করা হলো এবং সেই তৃণ ধূলি কাঁকর সব কিছু বহির্বাসে উত্তরীয়তে করে সকল ভক্তগণ মন্দিরের বাইরে এনে রেখেছিলেন। তারপর শ্রীমন মহাপ্রভু বলছিলেন যে কে কতটুকু মার্জন করেছে, কে কত বেশি সেবা করেছে সেটি কীভাবে বোঝা যাবে, কার তৃণ ধূলি কত বেশি। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। সবার ঝেটান বোঝা একত্র করিল, সবা হইতে প্রভুর বোঝা অধিক হইল। সকলের থেকে সকলেরগুলি একত্রিত করা হলো, কিন্তু সকলেরগুলি একত্রিত করার পরেও সকলের থেকে বেশি হলো শ্রীমন মহাপ্রভুর সেই তৃণধূলিকণা। প্রথমে সংমার্জনী বা ঝাড় দিয়ে সুন্দরভাবে মার্জন করা হলো, তারপর সেই ঘট দ্বারা জল আনয়ন করে সুন্দরভাবে সেই মন্দির মার্জন বা লেপন করা হলো। আরো শত জনশত ঘটে জল ভরি, প্রথমে লইয়া আছে কাল অপেক্ষা করি। জল আন বলি যবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনে প্রভু আগে দিল। তো যে সকল ভক্তরা জল আনয়নের সেবায় ছিলেন তারা কিন্তু জল এনে আগে অপেক্ষা করছিলেন, আর যখন শ্রীমন মহাপ্রভু জল আনো বলে সকলকে অনুমতি দিলেন তখন তারা সেই জল এনে শ্রীমন মহাপ্রভুর শ্রীহস্তে প্রদান করলেন। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্বে অধ ভিত্তিগৃহ মধ্য সিংহাসন। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জলে ঊর্ধ্বসৌধি ভিত্তি প্রক্ষালিল। শ্রীহস্তে করেন সিংহাসনের মার্জন, প্রভু আগে জল আনে দেয় ভক্তগণ। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল দেবতার চরণ উপরে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগিলয় কেহ অন্যে করে দান। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে প্রাঙ্গণ সব ভরিয়া রহিল। তো এইভাবে তারা খুব সুন্দরভাবে এই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করছিলেন। সকলে আন্তরিকতার সহিত মন্দির মার্জন করছিলেন এবং যারা সেই ঘটি করে জল আনয়ন করছিলেন তারা শ্রীমন মহাপ্রভুর হাতে এনে তারা প্রদান করলেন এবং আবার কেউ তারা শ্রীমন মহাপ্রভুর চরণ কমলে জল দিলেন এবং কেউ বা সেই চরণোদক অর্থাৎ পাদোদক চরণামৃত, যেহেতু শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, সেই চরণামৃত কেউ নিজে গ্রহণ করলেন, কেউ বা অন্যদেরকে প্রদান করলেন। যদিও পরবর্তীতে একজন বাঙালি ভক্ত তিনি শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ কমলে জল দিয়েছিলেন এবং মহাপ্রভুর চরণ ধরে প্রণাম করেছিলেন এবং সেটি যেহেতু মন্দিরের মধ্যেই মূল মন্দিরের গর্ভমন্দিরের মধ্যে করেছিলেন সেই কারণে শ্রীমন মহাপ্রভু তিনি তার পার্শ্বদ স্বরূপ দামোদর গোস্বামীকে বলেছিলেন যে দেখো তোমার বাঙালি ভক্ত কি করেছে, সে মন্দিরের ভিতরে অপরাধ করেছে, আমাকে অপরাধী করেছে। যদিও মহাপ্রভু তাতে সন্তুষ্ট হয়েছিলেন
আভ্যন্তরীণভাবে, যেহেতু তিনি স্বয়ং ভগবান। কিন্তু আমরা যেন এই ভুল না করি তাই তিনি শিক্ষা প্রদান করেছেন। কারণ মন্দিরের ভিতরে, মূল মন্দিরে কাউকে প্রণাম করা উচিত নয়, শুধুমাত্র ভগবানকে প্রণাম করতে হবে এবং মূল মন্দিরে কারো চরণেও জল দেওয়া উচিত নয়। নিজ বস্ত্রে কইল প্রভু গৃহ সংমার্জন, মহাপ্রভু নিজ বস্ত্রে মাজিল সিংহাসন। তিনি তার নিজের উত্তরীয় বস্ত্র দ্বারা ভগবানের সেই সিংহাসন মার্জন করেছিলেন এবং তিনি এত সুন্দরভাবে মার্জন করেছিলেন যেন তার নিজের মনের মতো, তার নিজের যে মন, নিজের হৃদয়ের মতো শীতল স্নিগ্ধ হলো সেই সিংহাসন, সেই শ্রীমন্দির। শত ঘট জলে হইল মন্দির মার্জন, মন্দির শুধিয়া কইল যেন নিজ মন। নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে, আপন হৃদয় যেন ধরিল বাহিরে। শত শত জন জল ভরে সরোবরে, ঘাটে স্থান নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আসে শত ভক্ত জন, শূন্য ঘট লইয়া যায় আরো শত জন। তো শত শত ভক্তগণ শুধুমাত্র জল আনা নেওয়ার সেবায় ছিলেন। পূর্ণ কুম্ভ মানে যারা হচ্ছে সেই ঘটি বা সেই কলসি জল ভর্তি করে, পূর্ণ কুম্ভ বা ঘটি সেই পূর্ণ কলসির জল নিয়ে এসছিলেন তারা মন্দিরে, তারা জল সংগ্রহ করে আনার সেবায় শত ভক্ত ছিলেন। আবার যেই জল পাত্র শেষ হয়ে গিয়েছিল সেই জল আবার খালি পাত্রটি আবার ভর্তি করে আনার জন্য যে নিয়ে যাওয়ার সেবায় সেখানে আবার শত ভক্ত ছিলেন। আরও শত শত ভক্ত মন্দির মার্জন সেবায় ছিলেন। এইভাবে হাজার হাজার ভক্ত এই গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ অদ্বৈত স্বরূপ ভারতী পুরী, ইহা বিনু আর সব আনে জল ভরি। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তগণ তারা হচ্ছে মন্দির মার্জনে, তারা মূল মন্দির মার্জন সেবা ছিলেন। যেমন শ্রীমন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ ভক্তগণ তারা মন্দির মার্জন সেবাতেই ছিলেন। আর নবীন ভক্তগণ তারা হচ্ছে সেই জল আনয়ন সেবায়, জল আনার সেবায় তারা নিয়োজিত ছিলেন। জল ভোরে ঘর ধোয় করে হরি ধ্বনি, কৃষ্ণ হরি ধ্বনি বিনা আর নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। যারা বলছিলেন যে আমার আরও বেশি জল প্রয়োজন, আবার নতুন ঘট দিন, তারা কৃষ্ণ কৃষ্ণ বলছিলেন। আর যারা সেই ঘটে জল ভর্তি করে এনে প্রদান করছিলেন তারাও কৃষ্ণ কৃষ্ণ বলছিলেন। সকলে কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করে কৃষ্ণ নাম করার মাধ্যমে সেই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করছিলেন। যেই যে কহে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে। প্রেমাবেশে প্রভু কহে কৃষ্ণ কৃষ্ণ নাম, একলে প্রেমাবেশে করে শতজনের কাম। শত হস্তে করে ন যেন খালন মার্জন, প্রতিজন পাশে যায় করিলা শিক্ষণ। ভালো কর্ম দেখি তারে করে প্রশংসন, মনে না মিলিলে করে পবিত্র ভৎসন। তুমি যা করিয়াছ ভালো শিখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। অর্থাৎ শ্রীমন মহাপ্রভু তিনি সকলকে শিক্ষাদান করছিলেন। প্রত্যেকের কাছে গিয়ে তুমি কিভাবে করছো, যদি ঠিকভাবে না হয় তাহলে শ্রীমন মহাপ্রভু তাদেরকে শিখিয়ে দিচ্ছিলেন যে এইভাবে করতে হবে, এইভাবে মার্জন সেবা করতে হবে। যারা সুন্দরভাবে করতে পারছিলেন তাদের প্রশংসা করছিলেন, আর যারা এরপরেও পারছিলেন না তাদেরকে তিনি পবিত্রভাবে ভর্ৎসনা করছিলেন এবং তাদেরকে বলছিলেন তোমরা শিখো, অন্যদের কাছ থেকে শিখো। আর যারা ভালোভাবে করতে পারছিলেন তাদেরকে মহাপ্রভু বলছিলেন যে তুমি যেহেতু ভালোভাবে করতে পারছো, তুমি অন্যদেরকে শিখাও, যাতে এই মতো ভালো কর্ম সেও যেন করে। এই কথা শুনিয়া সবে সংকুচিত হইয়া, ভালো মতে কর্ম করে সবে মন দিয়া। তবে প্রক্ষালন কইল শ্রী জগমোহন, ভোগ মন্দির আদি তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি করিল প্রক্ষালন। মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, সব অন্তপুর ভালো মতে ধুবাইল। তো এইভাবে খুব সুন্দরভাবে মন্দির মার্জন সেবা চলছিল এবং শ্রীমন মহাপ্রভু বলছিলেন যারা অল্প মার্জন করবে, যাদের ধূলিকণা খুব কম হবে, তাদের কিন্তু বৈষ্ণব সেবা দিতে হবে। তারা পিঠা পুলি প্রভৃতি বানিয়ে সকলকে ভোজন করাবে। কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা লইব। এই মতো সব পুরি করিল শোধন, শীতল নির্মল কইল যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি পানি বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। নৃসিংহ মন্দির ভিতর বাহির শোধিল, ক্ষণেক বিশ্রাম করে নৃত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহ সম। স্বেদকম্প বৈবর্ণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুইয়া গে চলেও শ্রুধার। চারিদিকে ভক্ত অঙ্গ কইল প্রক্ষালন, শ্রাবণের মেঘ যেন করে বরিশন। মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরিল, প্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমিকম্প হইল। স্বরূপের উচ্চ গান প্রভুরে সদা ভাই, আনন্দে উদ্দণ্ড নৃত্য করে গৌর রায়। এই মত কতক্ষণ নৃত্য যে করিয়া, বিশ্রাম করিলা প্রভু সময় বুঝিয়া। তবে মহাপ্রভু ক্ষণেক বিশ্রাম করিয়া, স্নান করিবারে গেলা ভক্তগণ লইয়া। তো সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীমন মহাপ্রভু এই মন্দির মার্জন সেবা করার পর
উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করেছিলেন। সকল ভক্তরা সেই কীর্তন করছিলেন, নৃত্য করছিলেন। শ্রীমন মহাপ্রভু সকলের মধ্যখানে তিনি নৃত্য করছিলেন এবং কীর্তন করছিলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে সকলকে নিয়ে তিনি স্নান করলেন এবং এরপর মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। এইভাবে মন্দির মার্জন সেবা করার মাধ্যমে সকলকে, আমাদের সকলকে তিনি শিক্ষা প্রদান করেছেন মন্দির মার্জনের গুরুত্ব সম্পর্কে এবং কীভাবে মন্দির মার্জন করতে হবে। তো আজও অবধি সকল ভক্তগণ প্রতি বৎসর এই রথযাত্রা মহোৎসবের পূর্বদিন, রথযাত্রার আগের দিন এই গুন্ডিচা মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করেন। তো আপনারাও নিজের গৃহ মন্দির এবং নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই গুন্ডিচা মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করতে পারেন 6 জুলাই সকালবেলায়। এবং আপনারা এই মন্দির মার্জনের মাধ্যমে আপনাদের নিজেদের হৃদয়কে শোধন করতে পারবেন। শুধুমাত্র এই গুন্ডিচা মন্দির মার্জনের দিন, এই একদিনই নয়, প্রতিদিনই আপনারা গৃহ মন্দির মার্জন করতে পারেন এবং এই সেবার মাধ্যমে আপনারা নিজেদের হৃদয়কে শোধন করতে পারেন এবং আপনার গৃহ মন্দির মার্জনের ক্ষেত্রে আপনার পরিবারের সকলকে উৎসাহিত করতে পারেন যাতে সকলেই এই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করেন। অনেকের পরিবারে তারা ভক্তিজীবনে অগ্রগতি সাধন করতে গেলে অনেক বাধার সম্মুখীন হন। তো যখন আপনারা আপনার পরিবারের সকলকে এই সেবায় অনুপ্রাণিত করবেন, আপনার পরিবারে যে ছোট থেকে বৃদ্ধ সকলকে অনুপ্রাণিত করবেন, কি হবে, এই মন্দির মার্জন করার মাধ্যমে আপনার পরিবারের সকলের চিত্ত মার্জন হবে এবং সকলকে হরিনাম সংকীর্তন করতে বলবেন। হরিনাম জপ, হরিনাম কীর্তনের মাধ্যমে তাদের চিত্ত মার্জন হবে। তো আজকে আমরা জেনে গেলাম এই গুন্ডিচা মন্দির মার্জনের মাহাত্ম্য কথা এবং কিভাবে শ্রীমন মহাপ্রভু এই মন্দির মার্জন করেছিলেন, কেন এই মন্দির মার্জনের কি গুরুত্ব। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।